নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো সিংহ রাশি, অর্থাৎ 2024 আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। আরেকটা কথা বন্ধু, এ মাস থেকে আমি টোটকা বলছি, যে টোটকাগুলি পৃথিবীর কোনো বইতে বা কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে পাবেন না। এই টোটকাগুলি সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া এবং বহু পরীক্ষিতর ফল। নানাভাবে বহুবার পরীক্ষা করেছি এবং বহু মানুষ এই টোটকাগুলি করে তাদের জীবনের মোড় ঘুরে গেছে। আরেকটা কথা, যারা ইউটিউবার, যারা ইউটিউব করেন, পত্রপত্রিকায় লেখেন, তাদেরকে সতর্ক করছি, দয়া করে আমার এই টোটকা চুরি করে আপনার কোনো প্রোগ্রামের সাথে মিলিয়ে সম্প্রচার করবেন না, তাহলে কিন্তু আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। সেক্ষেত্রে আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে। আর যারা পত্রপত্রিকায় লেখালেখি করেন বা বই টই লেখেন, তাদেরকেও বলছি, এই টোটকাগুলি যদি আপনার লেখার মধ্যে সংযুক্ত করে কোনো জায়গায় প্রচার করেন, তাহলে কিন্তু ভারতীয় কপিরাইট আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে পদক্ষেপ করব, লফুলি অ্যাকশন নেব এবং সেক্ষেত্রে আপনার জেল এবং জরিমানা উভয় হতে পারে। তাই দয়া করে আমার কোনো টোটকা চুরি করবেন না। যাই হোক বন্ধু, আমি কিন্তু এখানে কোনো মন গড়া কথা বলি না। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর সেটা প্রথমে লিখি, তারপরে আবার ভালোভাবে মিলাই যে ঠিক হচ্ছে তো, ভুল হয়নি তো, তারপর আপনাদের সাথে সামনে উপস্থাপন করি। তাই আমার বলা ভবিতব্য আপনার জীবনের সাথে মিলবেই, এতে কোনো সন্দেহ নেই। আর যাদের সাথে মিলে যাচ্ছে তারা দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে অন্য লোকে উপকৃত হতে পারে। আর যদি না মিলে তাহলে অবশ্যই জানাবেন। বিশেষ করে ফোন তো করবেনই, কারণ আপনি যদি ফোন করে জানান তাহলে আমি বুঝবো যে আপনার হয় রাশি নির্ধারণে ভুল হয়েছে বা অন্য কারোর কারণে ভুল হয়েছে। কেন আমার কথাটা আপনার সাথে মিলল না, আমি তখন আরও সূক্ষ্ম বিচার করে আমি নিজে ফোন করে আপনাকে জানিয়ে দেবো কেন মিলেনি। আরেকটা কথা, অনেকেই কিন্তু ভাগ্য সম্বন্ধে জানতে চায়। দয়া করে ভাগ্য সম্বন্ধে জানবার চেষ্টা করবেন না, কারণ এটা সম্পূর্ণ স্পর্শকাতর বিষয়। যদি প্রয়োজন পড়ে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। আমি তো আপনাকে বলবার জন্যই বসে রয়েছি। যাই হোক, এ মাসের শুরু থেকে আগামী 16ই আগস্ট 2024 পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণে আপনার নানা কাজে বাধা আসবার সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে বিনা কারণে অধিক ক্রোধ, অর্থাৎ হঠাৎই রেগে যেতে পারেন এবং কাউকে কোনো রকম বেসামাল কথা বলে ফেলতে পারেন। ফলে নানাভাবে আপনার প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে, সেই সঙ্গে আয় ব্যয় বৃদ্ধিও ঘটতে পারে। কিন্তু আগামী 17ই আগস্ট 2024 থেকে আপনি ক্রমশ সুস্থ হয়ে উঠবেন এবং আপনার বুদ্ধিমত্তা, আপনার চঞ্চলতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। সে সঙ্গে পেতে পারেন বহু আকাঙ্ক্ষিত পদটি, অর্থাৎ প্রতিষ্ঠা। সিংহ রাশির জাতক জাতিকে এ মাসে কিন্তু আপনি 17 তারিখের পর একটা ভালো পদ পেতে পারেন, প্রতিষ্ঠা পেতে পারেন। আগামী 4 আগস্ট 2024 পর্যন্ত নানাভাবে ধনপ্রাপ্তির সম্ভাবনা, অর্থাৎ ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে নানাভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে অর্থ বিনিয়োগ করতে পারেন, কিন্তু আগামী 5ই আগস্ট থেকে আপনার ধনপ্রাপ্তিতে নানা বাধা আসবার সম্ভাবনা প্রবল। হ্যাঁ বন্ধু, আপনার যে কোনো বিনিয়োগ, যারা শেয়ার ইত্যাদির ব্যবসা করছেন বা কোনো ব্যবসা করছেন, তারা 4 তারিখের মধ্যে মাল তুলে নিন। 5 তারিখে পরে কোনো মাল তুলবেন না এবং শেয়ার ইত্যাদিতে টাকা লাগাবেন না, তাহলে কিন্তু আপনার টাকা ডুবে যেতে পারে। যাই হোক, আগামী 24 আগস্ট 2024 পর্যন্ত ভ্রাতা ভগ্নী অর্থাৎ ভাই বোনের সাথে আপনার সম্পর্ক অত্যন্ত সুমধুর থাকবে, কিন্তু এবং তাদের দ্বারা নানাভাবে উপকৃত হবেন ঠিকই, কিন্তু আগামী 25 আগস্ট 2024 থেকে হঠাৎই আপনার ভ্রাতা ভগ্নী বা ভাই বোনের সাথে আপনার মতপার্থক্য দেখা দিতে পারে, অথবা তাদের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। ফলে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই ওরা সুস্থ হয়ে উঠবে এবং পরিস্থিতি আপনার অনুকূলস্থ হবে, আপনি এই আর্থিক ক্ষতির থেকে মুক্তি পাবেন। কর্মচারী, আধিকারিক, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠনের নেতা নেত্রী, শিক্ষক, শিক্ষিকা
ইত্যাদির এই মুহূর্তে বেশ সুখী আছেন, কিন্তু আগামী 24শে আগস্ট 2024-এর পর হঠাৎই নানা বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। অবশ্য এরই মধ্যে কেউ হতে পারেন রাজ সম্মানী, কেউ পেতে পারেন বহু আকাঙ্ক্ষিত প্রশাসনিক পদটি, কেউ কিনে ফেলতে পারেন জমি, বাড়ি, ফ্ল্যাট বা বাসস্থান। যারা বাসস্থানের সমস্যায় ভুগছিলেন, যাদের বাড়ি ঘরের সমস্যায় ভুগছিলেন, যে পার্মানেন্ট থাকবার একটা জায়গা নেই, তারা হয়তো এ মাসে তাদের বাসস্থানের সমস্যাটা মিটে যেতে পারে। হয় কোনো জায়গার থেকে কোনো পৈতৃক সম্পত্তি বা শ্বশুরালয় থেকে পেয়ে যেতে পারেন, বা নিজেও কিনে ফেলতে পারেন। বাসস্থানের সম্পত্তিটা আশা করছি এই মাস থেকে আপনার কেটে যাবে, পার্মানেন্ট একটা বাসস্থান হয়ে যাবে। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা। কেউ পেতে পারেন নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। যারা উচ্চ বিদ্যায় অর্থাৎ মাস্টার ডিগ্রি, পিএইচডি, এমফিল ইত্যাদি করতে চাইছেন, তারা হয়তো কোনো গুরুস্থানীয় ব্যক্তির সান্নিধ্যে নানা সুযোগ পেতে পারেন। স্বামী স্ত্রীর তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, অর্থাৎ আগের মতনই থাকবে, কিছু করবার নেই। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্কে তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। বাণিজ্যিকের বিশেষ করে লোহা জাতীয় ব্যবসার সাথে যারা যুক্ত, তারা হয়তো সামান্য সমস্যার মধ্যে চলছেন, তবে হঠাৎই মনের মতো বাণিজ্যিক উন্নতি বা বিক্রি হচ্ছে না। আপনাদের এই মুহূর্তে হয়তো সেরকম ভালোভাবে বিক্রি বাটা হচ্ছে না যারা লোহার ব্যবসা করছেন। আপনাদের বলছি একটা প্রতিকার, একটা টোটকা বলছি আপনাদেরকে। এই টোটকার কথা যেটা আগে বলেছিলাম, প্রতি শনিবার ঘুম থেকে উঠে পবিত্র দেহমন বস্ত্রে আপনারা লাল গরুকে কিছু খাবার দিন, গুড় আর রুটি, লাল গরুকে। যাদের কাছে যারা গ্রামে থাকেন তারা তো লাল গরু অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু যারা শহরে থাকেন তারা কী করবেন? বিরাট সমস্যা। যারা শহরে থাকেন তারা শিবলিঙ্গ নিশ্চয়ই, বেশিরভাগ মানুষের বাড়িতে শিবলিঙ্গ আছে। যার বাড়িতে শিবলিঙ্গ নেই, আমি হিন্দু সম্প্রদায়ের কথা বলছি, যার বাড়িতে শিবলিঙ্গ নেই তারা আপনি শিবলিঙ্গের সাথে একটা লাল পাথরের নন্দী বা ভেঙ্গি, যেটা যাই বলুন না কেন, লাল পাথরের একটি ষাঁড় রাখুন, তার সামনে গুড় খেতে দিন। যারা ভিন্ন সম্প্রদায়ের, মানে হিন্দু না, মুসলিম বা খ্রিশ্চান বা অন্য সম্প্রদায়ের মানুষ, তারা একটা লাল রঙের ষাঁড় নিয়ে আসুন। তবে মাথায় রাখবেন, এই ষাঁড়টা আনবার আগে একবার আমাকে ফোন করে নেবেন যে আপনার জন্য কোন দিনটা শুভ। আমি বলে দেবো, আপনাকে 1 পয়সা দিতে হবে না। অনেকে পয়সার জন্য ফোন করে না, লজ্জা পান যে আবার এর জন্য পয়সা দেবো। না, দিতে হবে না বন্ধু। আপনি আমাকে ফোন করুন, আপনার জন্মের দিন, তারিখ, মাস, সময়, স্থান এবং সঠিক সিদ্ধান্ত, জন্মের সময়, জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত, এই 6টা জিনিস দিতে হবে। আমি আপনাকে বলে দেবো কোন সময় আপনি সেই লাল পাথরের ষাঁড়টা কিনবেন। সেটাকে প্রতিদিন স্নানের পর একটুখানি সামান্য ভেলি গুড় দিন, অন্য গুড় নয় কিন্তু ভেলি গুড় মাথায় রাখবেন। ভেলি গুড় দোকানে পাওয়া যায়, গোল গোল দেখতে হয়, সেগুলোকে ভেঙে নেবেন, ভেঙে অল্প একটু করে দেবেন। আপনি খেতেও পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি হিন্দু সম্প্রদায় হন তাহলে তো শিবলিঙ্গের পাশে নিশ্চয়ই আপনার নন্দীভৃঙ্গি রয়েছে, তবে সেটাকে লাল রঙের হওয়া চাই, এটা মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আপনি দেখবেন দুর্ধর্ষ ফল পাচ্ছেন। আপনি ভাবতে পারছেন এই মুহূর্তে আপনি 90টা দিন করুন, আর যদি জ্যান্ত ষাঁড়কে খাওয়াতে পারেন গুড় আর রুটি, তাহলে যে কী অভূতপূর্ব ফল পাবেন, আমি ঠিক আপনাকে বুঝিয়ে বলতে পারছি না। আমার যে সমস্ত ভক্ত শিষ্য যারা আছে, যারা করেছে, তারা বলছে বাবা আমরা এরকম ভালো ফল কোনো কিছুতে পাইনি। তাই এটা করে দেখুন, এই টোটকা অন্য জায়গায় পাবেন না, কেউ বলবে না আপনাকে, কেউ জানেও না, কারণ এগুলো আমার সম্পূর্ণ স্বপ্নে পাওয়া টোটকা। যাই হোক, সিংহরাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী 17, 18 এবং 19 আগস্ট আপনারা নিকটস্থ এবং ভালোবাসার মানুষ থেকে একটু দূরত্ব বজায় রাখুন, কেননা এই দিনগুলির মধ্যে কেউ না কেউ আপনাকে ঠকিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। অর্থাৎ ভালোবাসার আবেগে পড়ে আপনি হয়তো কাউকে এমন কিছু দান করে দিতে পারেন যেটা ভবিষ্যতে আপনার বেদনাদায়ক হতে পারে। তাই প্রতিটি পদক্ষেপের আগে ভালোভাবে চিন্তা করে নেবেন। যারা কাছের মানুষ, যাদেরকে খুব ভালোবাসেন, তাদেরকে হয়তো ভালোবেসে আপনি এমন কিছু দিয়ে দেবেন
যেটা ভবিষ্যতে আপনি চিন্তা করবেন যে কেন এটা দিলাম, আমার কত বড় ক্ষতি হয়ে গেল। তাই যতই মানে নিকটের মানুষ হোক না কেন, যতই মনের মানুষ হোক না কেন, চট করে কিছু দিতে যাবেন না। কবে? এই 17, 18 এবং 19 তারিখ, এই মাসের, এই আগস্ট মাসের 2024-এর 17, 18 এবং 19 আগস্ট কাউকে চট করে কিছু দেবেন না। অনেক চিন্তা ভাবনা করে তারপরে কিছু দেবেন, নাহলে কিন্তু ভবিষ্যতের জন্য আপনার খুব অসুবিধায় পড়ে যাবেন ভবিষ্যতে। যাই হোক, কিন্তু আপনাদের 4 তারিখ অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখ, 10, 11, 12 এবং 31 আগস্ট সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ আপনি সম্পন্ন করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। বন্ধু, শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না। সামান্য সময়ের জন্য শুভক্ষণ আসে, আর সেই শুভক্ষণে যদি আপনার কাজটা আপনি করতে পারেন, তাহলে আমি বলছি 100% সাকসেস হবেন, এতে কোনো সন্দেহ নেই। এইবারে শুভক্ষণটা জানবেন কী করে? আপনি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে একটা ফোন করুন, আপনাকে 1 পয়সাও দিতে হবে না, 1 পয়সাও দিতে হবে না। আমি আপনাকে বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা, কিন্তু আপনাকে দিতে হবে জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত। এই 6টা জিনিস আপনি আমাকে দেবেন, আমি বলে দেবো। তবে দয়া করে কেউ আপনার ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না। অনেকেই বলেন যে আমার কবে বিয়ে হবে, কবে চাকরি হবে, আমার কীরকম ব্যবসা বাণিজ্য হবে, আমার লাইফস্টাইল কীরকম হবে, নানা রকম প্রশ্ন করেন। এগুলো জানবার জন্য আপনি আমার কাছে আসুন। এগুলো ফোনে বলা সম্ভব নয়, এর জন্য অনেক সময় লাগে, বিচার করতে হবে। আর 2 নম্বর কথা, আমি যে কথাগুলো বলবো সেগুলো খুব স্পর্শকাতর কথা। জ্যোতিষের কথা খুব স্পর্শকাতর হয়, দুম করে অনেকেই অনেক কিছু বলে দেয়, এবং তাতে আমি দেখেছি বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে। এমন কিছু কেউ বলে দিয়েছে সে লোকটা সুইসাইড করতে বাধ্য হয়েছে। হ্যাঁ বন্ধু, এরকম ঘটনাও ঘটে। তাই যে কোনো জিনিস জানবার জন্য আপনি আমার কাছে আসুন, সামনাসামনি বসে আপনাকে অবশ্যই বলবো। কেন বলবো না, বলবার জন্যই তাই বসে রয়েছি। স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, আমি অবশ্যই বলবো। যাই হোক বন্ধু, মনে রাখবেন। আচ্ছা, আরেকটা কথা, আমি জানি আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে, তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিই। যেটা আপনারা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। তাই সকলের কাছে অনুরোধ করছি, দয়া করে ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন, এবং সেই সঙ্গে আমার চ্যানেলে সম্প্রচারিত 1000-এরও বেশি, মানে 1100-এরও বেশি, 1100-এরও বেশি, 1100-এরও বেশি সম্প্রচারিত ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে দিন। কী নেই এখানে, কী নেই? আপনার কাউকে বশীকরণ করতে চাইছেন? আছে। আপনি কোনো বিশিষ্ট পদ পেতে চাইছেন? আছে। আপনার একটা পদমর্যাদা সেটা ক্রমশ ক্ষুণ্ণ হচ্ছে, সেটা কী করে আপনি রিকভার করবেন, কী করে ফিরে পাবেন, সেটা আছে। আপনার সাংসারিক অশান্তি চলছে, দাম্পত্য কলহ চলছে, কী করে সেটা ঠিক হবে, আপনার এখানে দেওয়া আছে। আর্থিক অনটন চলছে, কী করে সেই আর্থিক অনটন দূর হবে, টাকা পয়সা পাবেন, এখানে দেওয়া রয়েছে। আরও কত কিছু, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে। তাই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গ্যালারিতে ঢুকে যান, এবং গ্যালারিতে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা দেখুন এবং সমস্যা মুক্ত হন। মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করেন। আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, আপনি 100% পাবেন। যাই হোক, সিংহরাশির জাতক এবং জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ, শুভ সংখ্যা 2 এবং 9। এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। বন্ধু, আমার ভিডিও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দেখেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ইত্যাদি নানা রকম সম্প্রদায়ের মানুষ দেখেন। যারা হিন্দু তারা তো করবেনই, কিন্তু যারা ভিন্ন সম্প্রদায়, যারা হিন্দু দেবদেবীকে পুজো করেন না, তারা তাদের অন্য স্পিরিচুয়াল একটা পাওয়ার আছে, তাকে পুজো করেন, তাকে শ্রদ্ধা ভক্তি করেন, তার কাছে প্রার্থনা করেন, তাদের জন্য বলছি। আপনাদের জন্য কিন্তু লাকি নাম্বার 2 এবং 9। এই 2 এবং 9 নাম্বারে আপনি যে কোনো কাজ করতে পারেন, আপনি সাকসেস আসবে আপনার জীবনে। সেই সঙ্গে আপনি সাদা এবং সবুজ রঙের জামা কাপড় ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু কালার এফেক্টে আপনার অনেক কিছু সুফল পেতে পারেন। আর সেই সঙ্গে সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল ব্যবহার করুন, দেখবেন কি দুর্ধর্ষ ফল পাচ্ছেন। আজকে বুঝতে পারবেন না, আপনি কিছুদিন করুন, দেখবেন
তখন আপনি বলবেন হ্যাঁ ডক্টর দেবদূত বলেছিল, যেটা আমি আজকে এই ফলটা পাচ্ছি। যাই হোক, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদেরকে বলছি, আপনারা প্রতি রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি বলছি, আমি নিশ্চিত যে আপনি যদি মাতঙ্গীর পুজোয় মাকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। পুজো পদ্ধতি যারা জানতে চান তারা একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো কোন পুজো কখন কীভাবে করলে আপনি সফল হবেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। এই মাসটা আপনার খুব ভালো যাক, সুস্থ থাকুন, সফল হন, ধনাধান্যে ভরে থাকুন। জয় মা।